অবশেষে রাজস্থান এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ফাইনাল ফাইনাল অলমোস্ট ডান হয়ে গেল এবং অলমোস্ট সেই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স দলে জয়েন করতে চলেছে। বেস্ট ওপেনার এবং ইন্ডিয়ান প্লেয়ার ওপেনিং করছে এখন বর্তমানে সেই প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলে আসার জন্য প্রস্তুত এবং অনেক ইন্টারেস্ট দেখাচ্ছে যে আমি শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স দল থেকেই খেলতে চাই 2027 আইপিএলে এবং ক্যাপ্টেন্সি করতে চাই। সেই প্লেয়ারটার নাম হচ্ছে জয়সওয়াল একবারে কলকাতা নাইট রাইডার্স দলে আসবে, কনফার্ম হয়ে গেছে এবং সেই নিউজটা এবং রাজস্থানও ছাড়তে বাধ্য হয়ে গেছে। রাজস্থান একটা প্লেয়ার চেয়েছে, সেই প্লেয়ারটাকে যদি দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স তাহলে জয়সওয়ালকে দিয়ে দেবে কলকাতাকে। সেক্ষেত্রে রাজস্থান এবং কলকাতার অনেক বন্ডিং আছে এবং ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কটার মধ্যে তাদের একটা ডিল হয়েছে যে তোমরা তোমাদের এই প্লেয়ারটাকে দাও, আমরা আমাদের জয়সওয়ালকে দিয়ে দেবো। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চেয়েছে মানিশ পান্ডেকে, কলকাতা নাইট রাইডার্সের মানিশ পান্ডেকে এবং রমনদীপ সিংকে, এই দুটো প্লেয়ারকে চেয়েছে রাজস্থান এবং তার পরিবর্তনে জয়সওয়ালকে দেবে। কারণ জয়সওয়াল অনেক বড় মাপের প্লেয়ার, তাকে একটা প্লেয়ার বদলে তো দিবে না। মানিশ পান্ডিয়া তো কেমন মাপের প্লেয়ার তোমরা সবাই জানো। মানিশ পান্ডিয়া 2008 সালের প্লেয়ার এবং তার কাছে ভরপুর লেভেলের এক্সপিরিয়েন্স আছে এবং সেই ক্ষেত্রে তার কাছে 20 বছরের এক্সপিরিয়েন্স আছে। সেক্ষেত্রে মানিশ পান্ডে এবং রমনদীপ সিং হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ইমোশন, ভালোবাসা, আবেগ আছে। সেক্ষেত্রে রমনদীপ সিংকে ছাড়তে বাধ্য হবে কলকাতা, কারণ জয়সওয়ালের মতো বড় প্লেয়ারকে দলের মধ্যে আনতে গেলে কোনো প্লেয়ারকে তো স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে জয়সওয়াল যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে কলকাতার পুরো দল চেঞ্জ হয়ে যাবে, কারণ এত স্ট্রং দেখাবে কিছু বলার নেই। কারণ সে ওপেনিং করবে এবং একটা ইন্ডিয়ান ওপেনিং করা মানে ভাবো প্রত্যেকটা আইপিএল দলের কাছে প্রায় একটা করে ইন্ডিয়ান ওপেনার আছে, শুধুমাত্র কলকাতার কাছে নাই। সেক্ষেত্রে যদি কলকাতা একটা ইন্ডিয়ান ওপেনিং পেয়ে নেয় তাহলে বিদেশি প্লেয়ারগুলোকে মিডিল অর্ডারে অথবা বোলিং হিসাবে খেলাতে পারবে। সেক্ষেত্রে কলকাতার অনেক সুবিধা হবে। জয়সওয়াল যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো ফিনালের সাথে টিম সাইপারকে ওপেনিংয়ে করাতে পারবে এবং 3 নম্বরে রাচিন রবিন্দ্রাকে অপশানে চান্স দিতে পারবে। এই বিদেশি প্লেয়ারটাকে চান্স দেওয়া দরকার, কারণ আগের দিন দেখেছিলে 44 বলে 98 রান করেছিল মহারাজা ট্রফিতে। সেক্ষেত্রে রাচিন রবিন্দ্রাকে আমার মনে হয় যে চান্স দেওয়া উচিত। রাচিন রবিন্দ্রার কাছে অনেক ভরপুর লেভেলের স্কিলস আছে এবং সে বল হাতে ব্যাট হাতে দুই দিক থেকে এত দুর্দর্শ পারফরমেন্স করে কিছু বলার নেই। এবং 4 নম্বরে দিতে পারো সুপারস্টার আঙ্কিশ রঘুবংশীকে, 5 নম্বরে দাও রিঙ্কু সিংকে, 6 নম্বরে দাও অনুকূল রয়কে, 7 নম্বরে দাও সুনীল নারায়ণকে, 8 নম্বরে হর্ষিত রানা। পুরো 8 জন অবধি ব্যাটিং থাকবে এবং তোমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেও ব্যাটিং আনতে পারো। এবং 9 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে থাকবে কার্তিক তুগি এবং 11 নম্বরে যে কোনো প্লেয়ার উমরান মাল্লিক, সৌরভ দুবে, শতরঙ্গ রঞ্জন, তারপরে কার্তিক আছে, এদিকে দিতে পারো। এবং তোমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে যখন যে প্লেয়ারকে দরকার হবে, যদি কোনো ম্যাচে বোলিংয়ের দরকার হয় তো বোলিং আনতে পারো, ব্যাটিংয়ের দরকার হয় তো ব্যাটিং আনতে পারো। যে প্লেয়ারকে ব্যাটিংয়ের আশা করি তো দরকার হবে না। এবং বোলিং যে আছে ইউনিট কিছু বলার নেই, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, অনুকূল রয় এবং রাচিন রবিন্দ্রা, এই 4 জন মিলে স্পিন কন্ট্যাক্টটাকে সামলাবে এবং হর্ষিত রানা থাকবে, কার্তিক তুগি থাকবে, উমরান মাল্লিক, এরা মিলে পেস বোলারটাকে অ্যাটাকটাকে আটকাবে। সেই দিক থেকে কলকাতা নাইট রাইডার্সের কাছে অলরাউন্ডার প্লেয়ার অনেক হয়ে যাচ্ছে। কলকাতা এই দিক থেকে অনেক বেনিফিট করতে পারবে এবং অলরাউন্ডার প্লেয়ার যত টিমে হবে তত কলকাতা নাইট রাইডার্স দলের পারফরমেন্সটা একটু উচ্চ লেভেলে হবে। এটা কলকাতা বলে নেই, প্রত্যেকটা টিমের কথা, অলরাউন্ডার যত হবে চ্যাম্পিয়ন হওয়ার চান্স তত থাকবে। কলকাতা নাইট রাইডার্স যদি এই টিম নিয়ে মাঠে নামতে পারে 2026 বলছি 2027 আইপিএলে, সেক্ষেত্রে কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার একটা গুরুত্বপূর্ণ সুযোগ আছে। আইপিএলে রোম্যান পাওয়াল আছে, রোম্যান পাওয়ালকেও চান্স দিতে পারে। রোম্যান পাওয়াল কি দুর্দান্ত ম্যাচে খেলছে, মেজর লিগে খুব সুন্দরভাবে কয়েকটা ইনিংস খেলেছিল এবং তার স্ট্রাইক রেট 200-300 প্লাস ছিল। সেক্ষেত্রে রোম্যান পাওয়ালকে 6 নম্বর অথবা 7 নম্বরে জায়গাটায় দিতে পারে। আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হবে এবং দুর্দান্ত ম্যাচে যে ফিনিশিং টাচটা দেবে। তো তোমরা তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও, জয়সওয়ালকে কলকাতা নাইট রাইডার্স দলে এনে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কিনা। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।